পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ অভিযান করেছে ভারতীয় সেনা। তবে এরপরেও দেশের একাংশ ভারতীয় সেনাবাহিনীর এই ভূমিকায় প্রশ্ন তুলছেন। এর মধ্যে মধ্যপ্রদেশের এক মন্ত্রী দেশের সেনাবাহিনীর উচ্চপদ অধিকারী এক মহিলাকে নিশানা করে কটূক্তি করতে ছাড়েননি। সব দিক বাদ দিয়ে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ দিকে দিকে তেরেঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে আজ ব্যারাকপুর স্টেশন থেকে তেরঙ্গা যাত্রায় অংশ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মূলত জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের ডাকে এই তেরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছিল। ব্যারাকপুর স্টেশন থেকে এই শোভাযাত্রায় অংশ নিয়ে প্রদেশ কংগ্রেসকে সভাপতি বলেন, ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই আমরা, তবে বিজেপির ধর্মে মন্দির মসজিদের মাঝেও ভারতীয় সেনাকে নিয়ে বিভাজন তৈরি করতে চাইছে। দেখুন, উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে মিছিল হবে। রাজ্য কংগ্রেসের নেতারা সেই মিছিলে অংশগ্রহণ করবে। প্রত্যেক জেলায় এই মিছিল হচ্ছে। সেই মিছিল হলো সংবিধান বাঁচাও মিছিল। অনেকে প্রশ্ন করা শুরু করেছেন যে যারা সেকুলার তারা দেশ ছেড়ে চলে যান। আমরা বলছি যারা সেকুলার নয় তারা দেশ ছেড়ে চলে যান। আমরা মনে করি যে সংবিধানকে যদি না বাঁচানো যায়, দেশের ঝান্ডাকে যদি না বাঁচানো যায়, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের কৃষ্টি ঐতিহ্য থাকবে না। বহুত্ববাদের এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই জাত ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষের বহুত্ববাদকে বিশ্বাস করি। আমরা দেখলাম আমাদের ভাইয়েরা পর্যটক যারা পহেলগাঁওতে গিয়েছিলেন সেখানে তাদের খুন করে ফেলা হলো। আমাদের রাজ্যে 3 জন হিন্দু ভাই ছিলেন। আপনারা জানেন যে 3 জন হিন্দু ভাইয়ের মরদেহ আমরা এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত গেলাম। আমাদের বোনেদের সিঁদুর মুছে গেল। এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা দেখলাম এক মুসলমান সন্তান, আমার মুসলমান বাংলার ভাই, তিনি প্রাণ বিসর্জন দিলেন। তিনি সেনাবাহিনীতে কাজ করেন। এটাই ভারতবর্ষের বৈচিত্র্য। অথচ আমরা যখন এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছি, সেই সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে সেই পাকিস্তান, তার বিরুদ্ধে যখন লড়াই চলছে, অপারেশন সিঁদুর চলছে, হঠাৎ করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মধ্যখান থেকে ঢুকে গেলেন। ট্রাম্প ঢুকবেন কেন? পাকিস্তান এবং ইন্ডিয়াকে একই বন্ধনীতে রাখা হলো। একটা সন্ত্রাসবাদের মদত দেয়, একটা সন্ত্রাসবাদ তৈরি করে, প্রত্যেকদিন ভারতবর্ষকে আক্রমণের চিন্তা করে, আমাদের বোনেদের সিঁদুর মুছে দেয়। তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে এক জায়গায় রাখবে। আর নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ছাতি, বিশ্বগুরু, তার বেলুন চুপসে গেল, ফানুস চুপসে গেল। তারা কেউ কিছু বললেন না। কংগ্রেসকে তখন রাজপথে এসে দাঁড়াতে হয়েছে। ভূমিকা সিং, রমিকা কুরেশি, যে 2 জন বোন যারা বহুত্ববাদের কথা এবং সেকুলারের কথা বলেছেন, মধ্যপ্রদেশের মন্ত্রী তাকে অসভ্য কুৎসিত ভাষায় আক্রমণ করেছে। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হলো না। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল প্রত্যেকটি থানায় পশ্চিমবঙ্গে আমরা এফআইআর করছি। এবং আপনাদের কাছে বলি, সংবিধান যদি না থাকে, দেশের পতাকা যদি না থাকে, এই সেনারা যদি না থাকতো, তাহলে বালিশে মাথা দিয়ে আমরা আরামে ঘুমোতে পারতাম না। এই সেনাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না। এই যে পিকে সাউ, তিনি মুক্ত হলেন পাকিস্তানের কাছ থেকে,
সারা দেশে আনন্দ উৎসব করা উচিত। অভিনন্দনের সময় আমরা করেছিলাম, কেন পিকে সাউ যখন মুক্তি পেল সেই আনন্দ উৎসব নেই কেন? কেন ঝন্টু আলী শেখ তার মরদেহ যখন বিমানবন্দরে এলো তখন জেলা কংগ্রেসের নেতৃবর্গের সঙ্গে আমরা ছিলাম, বিজেপির কোন নেতাকে আমরা দেখিনি। সেনাদের আপনারা ভাগ করে দেবেন? মন্দির বেটেছেন, মসজিদ বেটেছেন, মানুষকে বেটেছেন। अभी बात बांटो जवान को, इंडियन आर्मी को। তার কারণ আনবি যাই হোক না কেন, ভারত মাতার সন্তান যে পরিবার থেকে আসুক, সে ব্যারাকপুরের হতে পারে, সে হুগলির হতে পারে, রিসরার হতে পারে, অন্য কোনো রাজ্যের হতে পারে, কিন্তু ভারত মাতার সন্তান। আজকে আমরা তেরঙ্গা যাত্রা করছি, আজকে আমরা সেনা সম্মান যাত্রা করছি, আজকে সংবিধান বাঁচাওয়ার কথা বলছি, কারণ এই সংবিধানের মধ্যে দিয়েই তো সেনা পাহারায় থাকে, সংবিধানের মধ্যে দিয়েই তো জাতীয় পতাকাটা ওড়ে। তাই সেই জাতীয় পতাকা নিয়ে, সংবিধান নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, তার জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবর্গ আমাকে ডেকেছে, আমি এসছি। সবাইকে, প্রত্যেকটা জেলায় এই প্রোগ্রাম। তো প্রধান কথা হচ্ছে আজ এবং আগামী কাল প্রত্যেকটি থানায় এফআইআর হবে। তার কারণ আমরা সেনাদের মধ্যে কোনো বিভেদ চাই না, তাই আমরা স্যালুট করি সেনাদের আর ধিক্কার জানাই নরেন্দ্র মোদী সরকারকে। কারণ কূটনীতিতে চরমভাবে আজকে ব্যর্থ, গোয়েন্দা ব্যর্থতা, সীমান্ত সুরক্ষার ব্যর্থতা, তার জন্যই তো 26টি প্রাণ তরতাজা প্রাণ চলে গিয়েছিল। এখনো পর্যন্ত কারা খুন করলো তাদের ধরতে পারেনি, তাদের পেছনে কারা ছিল এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারেনি। আনন্দ অনুষ্ঠান কিসের আমরা জানতে চাই এই দেশদ্রোহী বিজেপির কাছে। যারা মুচলেখা দিয়ে ছাড়া পেত, ইংরেজের দালালি করত, তারা আজকে এ ভারতবর্ষ শাসন করছে। তার পরিণাম ডোনাল্ড ট্রাম্পের মাথা গলানো। বলছে কাশ্মীর সমস্যাও আমাকে ভাবতে হবে। বিজনেস ডিল, কিসের বিজনেস ডিল? আমরা এর তীব্র বিরোধিতা করি।